হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে থেকে আমি তোমাদের সাথে নতুন নতুন কিছু ব্লগ শেয়ার করব। আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো আজকে জয় জগন্নাথ বলে কিন্তু ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা আন্দাজ করতেই পারছো আমি কেন জয় জগন্নাথ বলে ব্লগটা শুরু করছি। আমি যাচ্ছি পুরী। তো পুরীতে কি করব না করব, কিভাবে পুরীর দিনগুলো কাটাবো, সবটাই কিন্তু তোমার সাথে শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, নইলে কিন্তু খুব খারাপ হবে। তাই গুড মর্নিং সবাইকে বলে দিনটা শুরু করলাম। তোমরা কিন্তু পাশে থেকো। চলো দেখা যাক বাকি রাস্তাটা। এখন বাজে 8টা। আমরা বেরোলাম পুরীর উদ্দেশ্যে, চান টান করে বেরিয়ে পড়েছি একদম জয় জগন্নাথ বলে। আশা করি সন্ধ্যে 6টার মধ্যে পৌঁছে যাব। এখন রাস্তায় একটু জ্যাম, কি ব্যাপার না ব্যাপার তো বলতে পারবো না, কারণ মাঝখানে নামতেও হবে আমাদেরকে কিছু ব্রেকফাস্ট করার জন্য। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছোয়। আপাতত এখন 8টা বাজে, বেরোলাম। তো সাথে থেকো, ঠিক আছে? ফার্স্ট স্টপেজ নিলাম হচ্ছে আমরা তারামা হোটেলে খেতে এসেছি। এখন ওই ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করে নেক্সট স্টপেজ আশা করি খড়গপুর ঢুকবো। গাড়ির মধ্যে গরম ছিল, বেরিয়ে দেখছি খুব ঠান্ডা, তাই জ্যাকেটটা আবার পরতে হয়েছে। তো এখন এই স্টপেজ আমরা দিলাম ফার্স্ট স্টপেজ ব্রেকফাস্টের জন্য। এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে যাবো হচ্ছে নেক্সট। আশা করি খড়গপুরে দাঁড়াতে হবে, একটু দাঁড়িয়ে তারপর দেখা যাক কোথায় স্টপেজ দেওয়া যায়। দাঁড়িয়ে এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব মানে পুরীর দিকে। এখান থেকে খড়গপুর ম্যাপের লোকেশন দেখলাম 1 ঘন্টা শো করছে। তো 1 ঘন্টার একটু বেশি লাগবে, কারণ রাস্তায় জ্যাম ট্যাম রয়েছে। এখন এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে বেরিয়ে যাব আমরা। কিন্তু এখানে বিভৎস ঠান্ডা, মানে ঠান্ডা হাওয়াটা এত দিচ্ছে, প্রচণ্ড শীত লাগছে। তো রোদে ওই জন্য দাঁড়িয়ে আছি যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেলেই খেয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে, কারণ সন্ধ্যে হওয়ার আগে আমাদের পুরী ঢোকার প্ল্যানটা আমাদের রয়েছে। এখন দেখা যাক। কোথায় আছি আমরা? উড়িষ্যা ক্রস করে গেছে তো? উড়িষ্যা ঢুকে গেছো? বালেশ্বর রাস্তার অপশন নিয়েছে। বালেশ্বরের রাস্তা? বালেশ্বর তো ক্রস করে গেলাম আমরা। না, বালেশ্বর রাস্তার 30 কিলোমিটার। এখানে এখন আমরা হল্ট নিচ্ছি একটুখানি। অনেকক্ষণ এসেছি গাড়ি করে, কোমর পিঠ ব্যথা হয়ে গেছে, সেই জন্য গাড়ির রেস্ট আর আমাদের রেস্ট একসাথে হচ্ছে। তোমাদের একটু লোকেশনটা দেখিয়ে দিই কোথায় আছি। পুরো ওপেন রোডে দাঁড়িয়ে আছি। এই দেখো, এই রোডে এখন আমরা দাঁড়িয়ে আছি। মনে হয় না কিছু ভয়েস শুনতে পাবে বলে। দারুণ সুন্দর ওয়েদার, দারুণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। গাড়িটা অনেকক্ষণ চলেছে বলে দাঁড়িয়েছি, আমাদেরও কোমর পিঠ ব্যথা হয়ে গেছে বলে দাঁড়িয়েছি। দারুণ লাগছে ওয়েদারটা, দারুণ, জাস্ট অসাধারণ।
যদিও এই ভাষা কিছু বোঝা যাবে না, কিন্তু মিষ্টির টেস্টগুলো দারুণ ছিল। আমরা দুটো মিষ্টি ট্রাই করেছিলাম, দারুণ টেস্ট ছিল। যদি তোমরা কেউ আসো বাই রোড, অবশ্যই এই দোকানটাতে ভিজিট করবে। খুব ভালো মিষ্টির কোয়ালিটি আর খুব ভালো মিষ্টির টেস্ট, দারুণ সুন্দর। নামটা তোমরা ওপরে দেখে নাও। এখন আমরা আছি শেরগড় পর্যন্ত চলে এসেছি। এখান থেকে পুরী এখনও ম্যাপে দেখাচ্ছে প্রায় 5 ঘন্টা মতো। তো দুপুরের লাঞ্চ তো এখানে কোথাও কিছু করবো না, ইচ্ছে নেই, তাই এই মিষ্টির দোকানে এসেছি। যদি কিছু মিষ্টি পছন্দ হয় তো খাবো। এখন অবধি টায়ার্ড হইনি, এখন অবধি এনার্জি আছে। জয় জগন্নাথ বলে এগিয়ে যাচ্ছি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পরে কত কি যাই না যাই, ঠিক আছে? এই হচ্ছে মিষ্টির দোকানটা, দেখো পেছনে। খুব ভালো মিষ্টির কোয়ালিটি। এটা তোমার শেরগড়ে। তোমরা যদি কেউ আসো বাই রোড তো ডেফিনেটলি দোকানটাতে ভিজিট করবে। দোকানটা খুবই ভালো টেস্ট মিষ্টি আর খুব রিজনেবল দাম। এই মিষ্টির দোকান থেকে আমি একটা আইটেম জিজ্ঞাসা করলাম যে কী জিনিস, সেইটা বলছে ছানা বড়া। টেস্টটা খুব ভালো, ফ্রিতে খাইয়েছে, হেভি টেস্ট, দারুণ খেতে। এই মিষ্টির দোকানটা পাওয়া যাচ্ছে, খুব ভালো। ছানাটাকে হালকা পোড়া পোড়া টেস্ট আসছে, স্মোকি টাইপ একটা টেস্ট আসছে, খুব সুন্দর খেতে লাগছে। এটা দারুণ খেতে। তোমরা কেউ এলে কিন্তু খাবে মিষ্টিটা। হ্যাঁ, ছানা বড়া নামটা। শেরগড় থেকে এবার আমরা বেরিয়ে যাব পুরীর দিকে। লাঞ্চ নিয়ে নিয়েছি। এইগুলো সাদা সাদা দেখো, দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার পিওর ছানা পিস পিস করে কেটে মিষ্টি হিসেবে বিক্রি করছে। এখানে তার ভাত কিছু পাওয়া যাবে না, তাই ভাত কিছু খাবো না। এই লেজ আর ছানা দিয়ে হয়ে যাবে। ওখানে মিষ্টি খেয়ে নিয়েছি, পেট ভরে যাবে। বাকিটা পুরীতে গিয়ে খেতে হবে, তোমার জন্য পেট খালি করতে হবে। আমাদের লাঞ্চ। অনেকক্ষণ গাড়ি চালিয়ে এসে টায়ার্ড হয়ে গেছি, তাই চা নিয়ে বসেছি এখন। এটা কোথায় আছি আমরা বললাম? বাদরাকে এসে চা নিয়ে বসে আছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে বলে। চাটা দারুণ লাগছে, শীতের দুপুরে বসে বসে চা খাচ্ছি, ভাত না খেয়ে কিছু, তো ভালো লাগছে। বাদরাক থেকে এবার পুরীর দিকে যাবো। এখনও 4 ঘন্টা প্রায় সময় লাগবে। তো চাটা দারুণ করেছে, দেখা যাক কত কি হয়। রেড বুল পাবে এখানে কোথাও তুমি? হাইওয়ে তোমার মনে হয় না রেড বুল? দেখো, এই হাইওয়েটার সামনে এখন দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। মানে দারুণ সুন্দর ভিউ আর দারুণ সুন্দর রাস্তা, মনে হচ্ছে শুয়ে পড়া যাবে এমন পরিষ্কার রাস্তা। সত্যি খুব ভালো লাগছে। রেড বুল কেনা হয়েছে যাতে ঘুম না পায় তার জন্য। পুরীতে অলরেডি আমাদের যে ফ্রেন্ড সার্কেল পৌঁছে গেছে কাল রাত্রিরে, ওরা হোটেল বুক করে এখন ওয়েট করছে। আমরা এখন এখান থেকে যাব। এখনও 4 ঘন্টা বাকি আছে পুরী পৌঁছতে আমাদের। 4 ঘন্টা মতো লাগবে, 3 ঘন্টা মতো লাগবে। তারপর বাকিটা কথা হবে। অনেকটা এসে গেছি। এইবার আর 95 কিলোমিটার। এখন রাস্তায় দাঁড়িয়ে এখন 95।
গাড়িটাকেও রেস্ট দিচ্ছি, নিজেদেরও রেস্ট নিচ্ছি। আর ভালো লাগছে কখন সমুদ্র দেখছি। 495 থেকে শুধু 95-তে এসে আটকেছি আমরা। Hello guys, we are traveling to from long way. কি ডাইরেক্ট ছিলেন? বলেছি না উল্টো পাল্টা কথা না আমি ডাইরেক্ট। এগুলোই ছাড়। আটটার দিকে আসার আগে গাড়িতে ওঠো। কোথায় দেখতে? যে আমাদের সামনে নামবে বোঝা যায়। মো আর 95 কিলোমিটার এগোলেই পুরী কাছাকাছি এসে গেছি। যত কাছে আসে একটু আর কমে যাচ্ছে। তো এখন দাঁড়িয়ে একটু গাড়িটাকে রেস্ট দিচ্ছি, নিজেরাও রেস্ট নিচ্ছি, দিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাবো। আর বেশিক্ষণ নেই, আর আড়াই ঘন্টার মতো রয়েছে। একটা বছর শুরু হবে। কি একটা বছর শুরু হবে। কিসের ছবি তুলবো? এত কি ব্লগ করছিস তো হয়ে গেছে। এইগুলোই তো। হ্যালো গাইস, লঙ্কা চাটনি দিয়ে আজকে আমাদের এই লঙ্কা চিড়ে খাওয়া হচ্ছে। চারটের দাম হচ্ছে মাত্র 10 টাকা। আপনারা আসবেন, এখানে খেয়ে যাবেন। এখানে এসে দামের পরিবর্তন হলে দাদার সাথে কথা বুঝে নেবেন বাকিটা। সি বিচে এখন আমরা সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছি। একদম পুরী পৌঁছে আগে সি বিচে বেরিয়ে গেছি। ফার্স্টে ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন এত ঠান্ডা লাগছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার জন্য আমাদের
আমাকে সোয়েটার প্লাস জ্যাকেট দুটো পরতে হবে। এবার সকালে কি ঠান্ডা থাকবে না থাকবে বোঝা যাচ্ছে না। এখানে ওয়েদার সত্যি খুব ঠান্ডা আর প্রচণ্ড ভিড়। এটাই তো সিজন পুরী ঘোরার, প্রচণ্ড ভিড়। আশেপাশে ভীষণ সব দোকানপত্র সব কিছু খোলা আছে। লাঞ্চ কিছু করে টুকটাক খেয়ে নিয়েছি, রাত্রিবেলা একেবারে ডিনার দেখা যাক কী হয় না হয়। দিয়ে খুব মজা লাগছে, হেভি লাগছে। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম পুরী, আমি পুরী কোনোদিনও আসিনি, এটা ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইমে এক্সপিরিয়েন্স এখনও অবধি খুব সুন্দর লাগছে। আমরা এখন গাঙ্গুরামে এসেছি, আর পুরীতে এসেছি খাজা খাবো না সেটা হতে পারে না। আর আমাদের পুরী মানেই হচ্ছে গাঙ্গুরামের খাজা। যদিও আমার ফার্স্ট টাইম পুরী, কিন্তু আমার হাজব্যান্ড অনেকবার এসেছে বলে ও পুরীতে এনেই গাঙ্গুরাম থেকে খেতে। তো সেক্ষেত্রে গাঙ্গুরামের খাজার ওপর আর কিছু হয় না। দারুণ টেস্ট, হেভি ক্রাঞ্চি। লাইফে ফার্স্ট টাইম পুরী দেখা, মানে এত ভালো এক্সপিরিয়েন্স, মানে বলার বাইরে। আলটিমেটলি সমুদ্রের ধারে এলাম, এত ভালো লাগছে মনে হচ্ছে এখনই সমুদ্রের ধারে নেমে যাই। এত এক্সাইটমেন্ট ভেতরে কাজ করছে। এ বহুবার চান করেছে, কিন্তু আমি কোনোদিনও আসিনি, এটা ফার্স্ট টাইম। কালকে চান করবো, আজকে হবে না। কিন্তু নামতে ইচ্ছা করছে, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীত করছে, কিন্তু তাও এনজয় আনলিমিটেড। দেখো পেছনে তোমরা দেখতেই পাচ্ছ কি বড় বড় ঢেউ আসছে, সমুদ্রের ঢেউ। আর আমার পেছনে দেখো, আমার পেছনে দেখতে পাচ্ছ, হাঁটতে যাবে মা